নমস্কার। হিন্দু ধর্মের পবিত্র স্থান অযোধ্যা। অযোধ্যা থেকে বলছি, ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি আজ রাম জন্মভূমির মন্দিরের ঠিক সামনে, এন্ট্রি গেটের সামনে থেকে আপনাদের লাইভ করছি। একটু আগে মন্দির দর্শন করে এলাম। খুব সুন্দর মন্দির, অসাধারণ কারুকার্য, কালচার খুব সুন্দর। অনেকটা ওই দিলওয়ারা টেম্পল যদি দেখে থাকেন, এতে রাজস্থান দিলওয়ারা টেম্পলের আদলে তৈরি এই মন্দির, রাম মন্দির। শহর থেকে নেবে, মানে স্টেশন থেকে নেবে আপনার হাফ কিলোমিটার এলেই মেন রোডের ওপরে মন্দিরের প্রবেশদ্বার। সেইখান থেকে আরও হাফ কিলোমিটার যেতে হবে, গিয়ে আপনাকে বিভিন্ন ব্যারিয়ার ক্রস করতে হবে। ক্রস করে দেয়ার আফটার আপনাকে মেন মন্দিরে পৌঁছাতে হবে। খুব সুন্দর সংঘবদ্ধ লাইনে এখানে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। যথেষ্ট সিকিউরিটি আছে, কোনো অসুবিধা নেই, আরামসে আসতে পারেন, রাম মন্দির দর্শন করুন। আসুন, অযোধ্যা আসুন, ইতিহাসের মুখোমুখি দাঁড়ান, হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্রের মুখোমুখি দাঁড়ান। রাম মন্দির অসম্ভব ভালো সুন্দর একটা জায়গা অযোধ্যা। ইন্টার সিটিটা বলছি, কালকে থেকে অযোধ্যা সিটিতে ঘুরছি। অত্যন্ত অর্গানাইজ সিটি, ভালো ওয়েল ডেভেলপড সিটি, একদম স্মার্ট সিটির আদলে তৈরি হয়েছে অযোধ্যা। আর মন্দিরের ভেতরে প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনও কাজ অনেকটাই বাকি আছে, কিন্তু কাজ যেভাবে চলছে, যেভাবে ফিনিশিং হচ্ছে কাজের, অসাধারণ। একটা সুন্দর একটা নতুন স্থপতি, যদি স্থপতির দিক দিয়ে বলেন, ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে একটা নতুন স্থপতি, নতুন চ্যালেঞ্জ। ধর্মের দিক দিয়ে বললে হিন্দু ধর্মের একটা অনন্য পীঠস্থান হতে চলেছে রাম মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যা থেকে অতীন্দ্র চ্যাটার্জি, নমস্কার।